চত্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে নবীর দাদু কাবার একদম দেয়ালের পাশে দাঁড় করে নিয়ে হাতের উপর এইভাবে তুলে কাঁদতেছিলেন, আল্লাহ আমার বেটা নেই, কিন্তু বেটা একটা রত্ন রেখে গিয়েছে, আল্লাহ নেক হায়াত দারাজ করো, আল্লাহ সমাজের একটা সম্মানীয় ব্যক্তিতে পরিণত করো, এর বিরাট ইজ্জত সম্মান দান করো, ইত্যাদি ইত্যাদি নেক দোয়া করছিল। তো নবীর দাদু ওই কাবার চত্বরে বসে রয়েছেন, আর রসুলও রয়েছেন সামনে কয়েকজন চাচা তাদের সাথে। প্রিয় নবী দেখলেন যে নবীর দাদু কোনো কারণবশত উঠে মজলিস থেকে চলে গিয়েছে। প্রিয় নবীর দাদু চেয়ারটা ফাঁকা, রসুল টুক করে উঠেছেন আর ওই চেয়ারটার উপরে গিয়ে বসে পড়েছেন। স্বাভাবিক দেখবেন আমাদের বাড়িতেও বাচ্চারা যদি চেয়ারে টিয়ারে ওঠে না, যদি একটু ছোট বাচ্চা হয় তো আমরা থেকা থেকা ধরধর করি, পড়ে যায় কিনা, লাগে কিনা, এই জন্য। তো নবীর দাদুর উঠে যাওয়ার পরে রসুল যখন বসলেন, নবীর কটা চাচা ছুটে এসেছেন, আমার নবীকে কোলে তুলে নিয়েছেন, স্নেহের চুমা দিয়ে বলছেন, বাবা এই তুমি না এই চেয়ারটাতে বসবে না। কেন চাচা? এই চেয়ারটা একটা সম্মানীয় ব্যক্তির চেয়ার, যিনি মক্কার এই কাবার মুতাআল্লি, যাকে মানুষেরা বিরাট ইজ্জত করে, তার এই ইজ্জতওয়ালা চেয়ারটাতে তুমি বসো না বাবা। আমরাও কখনো বসিনি, বড়দের না তাজিম করতে হয়, সম্মান করতে হয়, বড়দের সাথে কি ব্যবহার করতে হয় এইটাই শিখাচ্ছিলেন। বিষয়টা খুব সুন্দর, খারাপ বিষয় না, ভালো, বাচ্চাটার ভিতরে একটা ভালো শিক্ষা দিচ্ছিলেন। যেমন রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না তারা আমার কেউ না। তার মানে উম্মতকে লক্ষ্য করে নবী বলেছেন বাচ্চাদের স্নেহ করতে, আর আপনার বয়সের বড় যারা তাদের তাজিম করতে, সম্মান করতে, শ্রদ্ধা করতে। যদি না করেন, নবী বললেন আপনার সাথে রসুলের কোনো সম্পর্ক নেই। নবী এক বাক্যে বলেছেন তারা আমার কেউ না, তারা আমার কেউ না। কিন্তু আজও মসজিদে বাচ্চাগুলো গিয়ে যদি একটু দুষ্টুমি করেছে তো ঢোলে বাড়ি পড়ার মতন শব্দ হয়, হয় না? হয় না? হয় না? ওখানে একটু ব্রেন ঠান্ডা রাখবেন, ঠান্ডা মাথায় ওদের একটু বুঝিয়ে বলবেন, কোচি এটা আল্লাহর ঘর, এখানে কথা বলতে নেই, মনা বদমাইশি করিস না, যেভাবে পারেন সেইভাবে ঠান্ডা মাথায় বলেন। আজ আপনি বলে দেবেন, কাল আমি বলে দেবো, আর একদিন আরেকজন বলে দেবে, একদিন দেখবেন ভালো নামাজি বেনে যাবে। আমার সোনার বন্ধুরে, আমার আলোচনা এই দিকে নয়, সামনে যাব, তবে গোড়ায় আরো দুটো কথা বুঝে নেন, আগে সামনের বক্তৃতাটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাকের নবীর দাদু ওই কাবা চত্বর থেকে বেরিয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারটার উপরে উঠে যখন বসলেন, আমার নবীর চাচারা চেয়ার থেকে বিশ্বনবীকে তুলে নিয়েছেন, কোলের উপরে চাপিয়ে নিয়ে স্নেহের চুমা দিয়ে আদর করে ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তির চেয়ার, ছোটদের ওই চেয়ারে বসতে নেই বাবা, আর কোনোদিন বসবে না, আমরাও বসি না। ও বাবাজি ভাইজানেরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার কোলে রয়েছেন, কিন্তু এই দৃশ্যটা নবী দাদু দূর থেকে লক্ষ্য করেছেন, ফলো করেছেন, কদম কদম এগিয়ে গিয়ে এসেছেন। কাবা চত্বরে প্রবেশ করে রাসূলের দাদু বেটাদের জিজ্ঞাসা করলেন, ও আমার বেটারা, তোমরা আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার চেয়ার থেকে কেন নামিয়ে দিয়েছো? বাচ্চাদের রসুলের চাচারা এক বাক্যে বললেন, আব্বাজান, আপনার নাতিকে এই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার কারণ হলো বড়দের যাতে সে তাজিম করতে শেখে, ইজ্জত করতে শেখে, তার একটা পদ্ধতি শেখাচ্ছিলাম। আর আপনার চেয়ারের বিরাট মর্যাদা, শুধু মক্কার মানুষেরা না, আশেপাশের বিভিন্ন দেশের মানুষেরা আপনার তাজিম করে, ইজ্জত করে, আপনার মহব্বত করে, ভালোবাসে। আপনার চেয়ারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য চেয়ার থেকে নামিয়ে দিয়েছি। ও বাবাজি ভাইজানেরা, বিশ্বনবী দাদু বলেন, আমার বেটারা,
তোমরা আমার চেয়ারের মর্যাদা রক্ষা করার জন্য আমার মরা বেটা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছো। কিন্তু তোমরা যদি জানতে আমার মোহাম্মদের কত ইজ্জত আল্লাহ দান করেছে, আমার মোহাম্মদের কত সম্মান আল্লাহ দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস কোশ্চিন কালেও আমার চেয়ার থেকে তোমরা তাকে নামাতে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর চাচারা অবাক হয়ে গেল, এইরকম একটা বাচ্চা দুনিয়াতে যার মা নেই বাপ নেই, এতিম এসির, তার আবার কি ইজ্জত থাকতে পারে? আমার সমাজের একদল মানুষ রয়েছে, লক্ষ্য করে দেখবে, এতিম দেখলে তারা আর চোখে তাকায়, এতিমকে দেখে তারা কুলক্ষণা মনে করে, এতিম দেখলে তাদের রাগ হয়, তারা মনে করে এই বাচ্চাটার কারণেই তার মার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতিমের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, এতিমকে খারাপ ভাববেন না, রূঢ় ভাববেন না, এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে ভাববেন আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও ছিলেন এতিম। ও বাবাজি ভাইজানেরা, এজন্যই তো নবী জানিয়েছেন এতিমের জন্য কিছুই আপনি যদি করতে না পারেন, শুধু এতিমের মাথাটা একটু স্নেহ ভরে হাতটা বুলিয়ে দেন, এতে আল্লাহ তাআলা এতিমের মাথার প্রত্যেকটা চুলের বিনিময়ে যতগুলি চুল আপনারা হাতে স্পর্শ করেছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার নামামলে নেকি লিখে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব তার বেটাদেরকে ডেকে বললেন, আমার বেটারা তোমরা জানো না আমার মোহাম্মদের আল্লাহ বিরাট ইজ্জত দিয়েছে, তোমার বাপের যত ইজ্জত সম্মান রয়েছে তার থেকেও শত শত গুণ বেশি ইজ্জতওয়ালা ব্যক্তি তোমাদের ভাতিজা মুহাম্মাদকে বানিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ওই যা সামনে যা জায়গা রয়েছে একটু একটু যদি তো দাঁড়িয়ে রয়েছে যে ভাইগুলো একটু বসতে পারে, আর নইলে সাইড থেকে একটা জায়গা করে দেন, ভাইরা ভিতরে ঢুকুক, একটু একটু করে এগিয়ে আসেন, মানুষগুলো বসার সুযোগ করে দেন, আমার দিকে ধ্যান দেন, একটু একটু এগিয়ে আসেন আর আমার দিকে ধ্যান দেন। আচ্ছা আচ্ছা ভাই, আমার দিকে ধ্যান দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু বললেন, বেটা এই আমার মোহাম্মদের না আল্লাহ বিরাট ইজ্জত দিয়েছে, বিরাট সম্মান দিয়েছে। কেমন সম্মান দিয়েছে? তো রাসূলের দাদু বোঝাচ্ছে বেটাগুলোর। কোন বেটাগুলোর জানেন? সেদিন কাবার চত্বরে যে কটা বেটা ছিল রাসূলের দাদুর মুখের এই ওয়াজ শুনে রেখেছিল, এরা জীবনে কলেমা না পড়লেও রাসূলের সঙ্গে খারাপ আচরণ কোনোদিন করেনি। জি জি, আবার কেউ কেউ কলেমা পড়েছেন, ঈমান এনেছেন, নবীর সাহাবা এনেছেন, আর যার কপাল ফাটা সে রাসূলের সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার ভাই প্রিয় নবীর দাদু সেদিন কাবার চত্বরে ছেলেদের বলছিলেন, আমার বেটারা এই মক্কার পার্শ্ববর্তী একটা রাজ্য রয়েছে, ওই রাজ্যটার রাজার নাম হলো রাজা হামির। আমি একদিন তার দরবারে গিয়েছি, তো রাজা হামির আমায় পেয়ে প্রচন্ড খুশি, খুব আনন্দিত। যেহেতু আমি কাবার মুতাল্লি, কোনো সম্মানীয় ব্যক্তিরে পেলে আমরাও এরকম আনন্দিত হই। তো কাবার মুতাল্লি, তো রাজা হামির খুব সুন্দরভাবে মেহমানদারির ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়া হলো, কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো। রাসূলের দাদু বলছেন, আমি তার দরবার থেকে বেরিয়ে আসতেছি, চলে আসতেছি এবার আমার বাড়ির পথে। তো একদম শেষ সময় আমরা কি করি, আত্মীয় স্বজনের বাড়ি গেলে আত্মীয়র সঙ্গে শেষ একটা কথা বলে আসি না, যে ভাই আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আপনারা যাবেন, ইত্যাদি ইত্যাদি বলে আসি। তো রাসূলের দাদু বলতে গেলেন, ঠিক তখন রাজা হামিদ জবাব দিচ্ছে, হুজুর আপনারে পেয়ে না আমার জীবনটা, আমার রাজদরবারটা আজকে ধন্য হয়েছে। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর দাদু প্রথমত ভেবেছেন যে মনে হয় রাজা হামির আমার নিয়ে ঠাট্টা করছে, এরা আমি একজন সাধারণ প্রজা,
রাজা হামির হলো বিরাট রাজত্বের একজন সম্মানীয় রাজা। আমি তো তার দরবারে এসে এত সুন্দর আচরণ করেছে, আমি নিজে সম্মানিত, আমি নিজে গর্বিত, কিন্তু সে আমার ঘুরিয়ে বলছে আমার কারণে নাকি আজকে তার জীবন ধন্য। কিন্তু ব্যাপারটা কেন, কি আল্লাহ পাকের নবী দাদু বলেন, ও দুনিয়ার মানুষেরা মাথায় রাখো, বিশ্বনবী সেদিন, বিশ্বনবীর দাদু সেদিন কাবার চত্বরে দাঁড়িয়ে বলতেছিলেন, আমার বেটারা, রাজা হামির আমায় লক্ষ্য করে যখন এই কথাগুলো বলছিল, আমি রাজা হামিরকে ডেকে বলেছিলাম, ও রাজা হামির, আমায় নিয়ে ঠাট্টা করবেন না, মস্করা করবেন না, কারণ আমি আপনার রাজত্বের একজন সাধারণ প্রজা। আপনার দরবারে এসে আমি নিজের ধন্য মনে করছি, কিন্তু আপনি ঘুরিয়ে বলছেন আমার জন্য আপনার রাজ দরবার ধন্য। বিষয়টা কি তো আমি বুঝতে পারলাম না। রাজা হামির জবাবে বলেছিলেন, ওগো কাবার মুতাল্লি, ও কাবার প্রধান পৃষ্ঠপোষক, আপনি আমার বাপের সমতুল্য, আমার বাপের মতো আপনার বয়স, আর আমি আপনার সন্তানের মতো, বাচ্চার মতো, ছেলের মতো। আমি আপনার সঙ্গে ঠাট্টা করব কেন, মস্করা করব কেন? যেটা সত্য সেটাই বলছি। আপনায় পেয়ে আমার জীবন আজ বড় ধন্য। নবীর দাদু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আমায় পেয়ে কি জন্যে তোমার জীবন ধন্য, সেইটা একটু বলেন। রাজা হামির আমায় ডাক দিয়ে বললেন, কাবার মুতাল্লি, আপনি আপনার সম্পর্কে যতটা জানেন তার থেকেও বেশি জানি আমি আপনার সম্পর্কে। আপনার আখলাক, চরিত্র, আচার ব্যবহার, আপনার বংশের মর্যাদা, আপনার পরিবার সম্পর্কে আপনি যতটা জানেন তার থেকে অধিক বেশি জানি আমি রাজা হামিদ। নবীর দাদু বলেন, আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আল্লাহ, আমি কেমন মানুষ, আমার আচার ব্যবহার কেমন, আমার ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবনটা কেমন, এটা সব থেকে ভালো বলতে পারবো আমি। কিন্তু রাজা হামিদ যে বলল আমার থেকে সে বেশি জানে, তা কিভাবে সম্ভব? আমি বোঝানোর জন্য বলছি, বন্ধু, আপনারা আমায় দাওয়াত করেছেন হুজুর হিসাবে, মাথায় টুপি দিয়ে, গায়ে লম্বা জামা পরে আমি গলাবাজারি করতে চলে এসেছি। বাড়ি যাব যখন কিছু টাকা দেবেন, বাড়ির পত্র না দেবো, ওই টাকা নিয়ে যদি বাজারের দোকান থেকে দুটো মদের ফাইল কিনে বাড়িতে গিয়ে যদি ঘরের দরজার জানলা লাগিয়ে দুনিয়ার সবাই যখন আরাম করবে, আমি যদি দু চুমুর মেরে ঘুমোই, আপনারাও জানবেন না, আমার গ্রামের মানুষও জানবে না। সোনার বন্ধুরে আমার, কিন্তু আমি যে কত বড় জন্তু, কতটা পাপ আমি করেছি আমার জীবনে, এটা সব থেকে ভালো জানবো আমি। এজন্য নবীর দাদু ভাবতেছিলেন, আল্লাহ, আমার বিষয়ে সব থেকে ভালো বলতে পারবো আমি, কিন্তু রাজা হামির বলছে আমার থেকেও নাকি বেশি জানে, তা কিভাবে সম্ভব? কি জানেন হুজুর, একটু বলেন। রাজা হামির বলতে লেগেছেন, ওগো কাবার মুতাল্লি, আপনি হলেন হযরত নবী ইসমাইল জবিহুল্লাহর বংশধর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের পূর্বপুরুষ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার দুটো বেটা দান করেছিল। একটা বেটার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যার বংশে ৭০,০০০ নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। আর অপর বেটাটার নাম হলো হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম, যে নবী ইসমাইলের পায়ের দাবানিতে আপনাদের ওই মক্কা নগরীতে জমজম কূপ তৈরি করে দিয়েছিলেন আমার আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা যে পানি পান করে তাদের জীবন ধন্য করে, ও কাবার মুতাল্লি, কিন্তু এই জমজম কূপটা মক্কার দুশমনেরা আটকে দিয়ে যায়। ওই জমজম কূপটা বুঝিয়ে দিয়ে যায় এমন ভাবে, মক্কার মানুষেরা
যুগ 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 ধরে ওই জমজম কূপের পানি আর পান করতে পারছিল না। দীর্ঘদিন ধরে ওই কূপটা বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু আপনি তো সেই মহান ব্যক্তি, আপনি তো সেই সম্মানীয় ব্যক্তি যিনি পুনরায় আবার দুনিয়ার মানুষ দিগকে ওই জমজম কূপের পানি পান করার সুযোগ করে দিয়েছেন। পুনরায় ওই কূপটা খনন করে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও কাবার মুতাল্লি, নবী ইসমাইলের বংশের মানুষ আপনি, ইসহাক নবীর বংশে আল্লাহ 70,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী রাসূল পয়গম্বর পাঠাবে। আর সেই নবী রাসূল পয়গম্বরটা হবে আখিরি জামানার নবী, যাকে আল্লাহ তাআলা আপনার পরিবারের মাঝে পাঠিয়ে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হতে পারে বাচ্চাটার জন্ম হয়ে গিয়েছে, অথবা খুব তাড়াতাড়ি আপনার পরিবারে জন্ম নেবে। রাজা হামির বলতেছিলেন, আমার নবীর দাদু বলেন, আমি জিজ্ঞাসা করলাম রাজা হামির আপনার বিষয়ে আপনি যে আলোচনা করছেন এই বিষয়ে খুব বেশি আমি বুঝতে পারিনি। রাজা হামির আমার ডাক দিয়ে বলেছিলেন, কাবার মুতাল্লি, আমি তৌরাত কিতাবের ভিতরে পড়েছি, তৌরাতের ভিতর থেকে যা কিছু জেনেছি সেটাই বলছি। আল্লাহ তাআলা আপনার বংশে খুব তাড়াতাড়ি আখিরি জামানার মহামানবকে পাঠিয়ে দেবে। ওই বাচ্চাটা চেনার কটা পথ রয়েছে, চেনার কটা লক্ষণ আমি বলে দিচ্ছি। অল্প বয়সে বাচ্চাটা মার বাপকে হারিয়ে ফেলবে, দাদু আর চাচার তত্ত্বাবধানে লালন পালন হবে। ওই বাচ্চাটার চেনার আরো একটা লক্ষণ হলো, ওই বাচ্চাটার পৃষ্ঠদেশে একটা গোশতের টুকরা উঁচু হয়ে থাকবে সামান্য, যেটারে বলা হয় মোহরে নবুয়ত। ওই বাচ্চাটা চরম 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 দুশমন থাকবে। কিন্তু এত শত্রু এত দুশমন থাকার পরে মহান আল্লাহর কি কুদরত, তার শত্রুরা কখনোই তার কোনো ক্ষতি করতে পারবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের কাবার মুতাল্লি, আপনার কাছে আমার নিবেদন, এরকম বাচ্চা যদি আপনার পরিবারে জন্ম নেয়, মেহেরবানি করে আমার কাছে একটু সংবাদ দেবেন, আমি ওই বাচ্চাটা দেখতে যাব। কারণ ওই বাচ্চাটা জন্ম নেবার প্রায় 40 বছর পরে নবুয়ত লাভ করবে। ততদিন পর্যন্ত হয়তো আমি বাঁচব না। তাই ছোট অবস্থাতেই ওই বাচ্চাটারে দেখে আমার মনের স্বাদ আমি মিটিয়ে নেব। নবীর দাদু বলেন, আমার বেটারা, তখন আমার মুহাম্মাদের বয়স হলো 2 বছর। রাজা হামিরের কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল, এমন একটা বেটা, এমন একটা শিশু তো আমার পরিবারে আল্লাহ তাআলা অটোমেটিক পাঠিয়ে দিয়েছেন। আমার মরা বেটা আব্দুল্লাহ, ছেলে মুহাম্মদ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বুঝতে পারার পরেও রাজা হামিরের কাছে বিষয়টা গোপন করে দিলাম, বললাম না যে রাজা হামির, এরকম একটা ছেলে আমার বাড়িতে রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবীর দাদু বিষয়টা গোপন করেছিলেন কেন? বিস্তার আলোচনা করব না, আমার সামনে যেতে হবে। খুব সংক্ষেপে মাথায় রাখেন বন্ধু, নবীর দাদু এই কথা, এই মূল্যবান বিষয়টা গোপন রেখেছিলেন, তার একটা কারণ হলো এ স্বভাব আমাদের ভিতরেও রয়েছে। দেখবেন মূল্যবান জিনিসগুলো আমরা গোপনীয়তার সঙ্গেই রেখে দেই, ঠিক না বলেন? বাড়ি সোনা রেখেছেন কোথায়, ওটার চার দোকানে গিয়ে নিশ্চয়ই গল্প করেন না। টাকা রেখেছেন কোথায়, ওটা তো লোকের সাথে বলেন না। তার মানে ওটা মূল্যবান জিনিস, নষ্ট যাতে না হয় তার জন্য গোপনীয়তার সঙ্গে। রাসূলের দাদু ভাবতেছিলেন, আল্লাহ মহামূল্যবান সম্পদ আপনি দিয়েছেন আমার পরিবারে, এই সম্পদটা আমি নষ্ট করতে চাই না। কারণ রাজা হামির বলেছে ওই বাচ্চাটার প্রচুর
প্রচুর দুশমন থাকবে, প্রচুর শত্রু থাকবে। আল্লাহ তাআলা, আমি তো জানি আমার বেটা আব্দুল্লাহর কত শত্রু ছিল। বেড়ায় তো আমার আব্দুল্লাহ ছুটে ছুটে আসতো, আমারে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলতো, আব্বা আজ ইহুদিরা আমার পাকড়াও করে ফেলেছিল, আমার প্রাণ নাশ করবে বলে, মার্ডার করবে বলে, মেরে দেবে বলে। আল্লাহ পাকের নবী দাদু বলেন, আমার আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গিয়েছিল। আজ দুনিয়াতে আমার আব্দুল্লাহ নেই, কিন্তু পেরায় তো ছুটে আসতো আর কাঁদতে কাঁদতে বলতো, আব্বা আজ দুশমনেরা আমার প্রাণ নাশের চেষ্টা চালিয়েছিল, মহান আল্লাহ আমায় হেফাজত করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 কারণ হলো সম্পদ, মূল্যবান সম্পদ গোপনীয়তার সঙ্গে রেখেছেন। 2 নাম্বার, আব্দুল্লাহ জীবনে প্রচুর শত্রু ছিল, এজন্য নবীর দাদু ভাবতেছিলেন মুহাম্মাদের জীবনে তো তার থেকেও বেশি শত্রু হবে। যদি বলেন হুজুর নবীর আব্বার জীবনে এত শত্রু থাকার কারণ কি? ও বাবাজি ভাইজানেরা, যেন বুঝবেন না যে নবীর আব্বা খারাপ ধরনের মানুষ ছিল, নাউযুবিল্লাহ। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আসলে দেখবেন খারাপ মানুষের বেশি শত্রু হয় না, সমাজে যারা ভালো মানুষ শত্রুর চাপ তাদের প্রতি বেশি দেখবেন। খেয়াল করে দেখবেন, শয়তান তো সোজাসুজি পেরে ওঠে না, এজন্য একবার এর পিছনে কাটি যায়, একবার ওর পেছনে কাটি যায়, তুই গে লাগ, আমি তো পাচ্ছি না, তুই যা। ও বন্ধু, ওজন্য দেখবেন চার দোকানে বসে, রাস্তার মাথায় বসে যত ভালো মানুষ রয়েছে তাদের নিয়ে সমালোচনা বেশি হয়। ঠিক বলিস না ভুল বলেছি? আমার ভাই ও বাবাজিরা, আমার বিশ্ব নবীর আব্বা ছিলেন অত্যন্ত ভালো মানুষ, যার বিয়ে করার জন্য মক্কার বহু মহিলারা পাগল হয়ে থাকতো। বহু পুরুষ তাদের টার্গেট ছিল, আমাদের কন্যার সঙ্গে আমরা আব্দুল্লাহ বিবাহ দেব, এরকম একটা সোনার টুকরো জামাই আমাদের চাই। তার মানে ছেলে ভালো, ছেলে ভালো হলে তার মর্যাদাও বৃদ্ধি পায়। বিবাহের সময় দেখবেন পতঙ্গের মতো মেয়ের বাপেরা আসে, এই ছেলেটা আমার মেয়ের সাথে মানাবে ভালো। আমার ভাই ও বাবাজিরা আমার, তবে যদি বলেন হুজুর আব্দুল্লাহর জীবনে এত শত্রু ছিল কেন? আব্দুল্লাহর জীবনে বিরাট পরিমাণ শত্রু থাকার কারণ হলো ইহুদিরা। ইহুদিরা এর আগে 70,000 নবী রাসূলকে মার্ডার করেছে। কজন বলেছি? 70,000। ওদের টার্গেট ছিল, ওরা তাওরাত কিতাবে পেয়েছে, ওরা ইনজিল থেকে বিশ্ব নবী সম্পর্কে জেনেছে, বুঝেছে যে তিনি যখন দুনিয়ার জমিনে আসবেন সমস্ত ধর্মগুলোরে বাতিল বলে ঘোষণা করে মহান আল্লাহর মনোনীত দিন ইসলামের প্রচার প্রসার করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, ইহুদিরা জানতো হযরত নবী জাকারিয়া আলাইহিস সালামের একজন বেটার নাম হলো ইয়াহিয়া। বাপ নবী আর বেটাও নবী, দুজনেই নবী। ঠান্ডা মাথায় নেন, এই ইয়াহিয়া নবীর একটা জামা ছিল, জামাটা ছিল সাদা রঙের। ইহুদিরা জানতো ওই সাদা রঙের জামা দিয়ে যেদিন লাল টকটকে তাজা রক্ত টুপিয়ে টুপিয়ে পড়বে, সেদিন দুনিয়ার জমিনে আখিরি নবীর পিতার জন্ম হবে। ও বাবাজি ভাইজানেরা, ওখান থেকে ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেল। কবে আখিরি নবী আসবে, তবে তার আগে তো আখিরি নবীর বাপ আসবে। আর যেদিন আখিরি নবীর বাপ আসবে, আমরা তো জানি তার জন্মটা হবে মক্কায়। জানি হযরত ইয়াহিয়া নবীর ওই জুব্বা দিয়ে যেদিন লাল তাজা রক্ত টুপিয়ে টুপিয়ে পড়বে, আমরা এই দৃশ্যটা অবলোকন করার পরে, দেখার পরে আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য হলো যেন তেন প্রকারে আব্দুল্লাহরে মার্ডার করে দাও। আব্দুল্লাহকে মার্ডার করে দিতে পারলেই দুনিয়ার জমিনে আখিরি নবীর আগমন হবে না। ঠিক ফেরাউনের মতো চক্রান্ত, নবী মুসা দুনিয়াতে আসবে, আসতে দেবে না। আইন পাশ হয়ে গেল, আমার রাজত্বের চৌহদ্দির ভিতরে কোনো নারী আর পুরুষ যেন মেলামেশা না করে। আমার আল্লাহ
আল্লাহ নবী মুসারে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন, আবার অর্ডিন্যান্স জারি হয়ে গেল, আমার রাজত্বের চৌহদ্দির ভিতরে কোন পুত্র সন্তান জন্ম নিলে তাদের মার্ডার করে দাও। আমার আল্লাহর কি কুদরতি কারিশমা, ফেরাউন তো বিরাট টাকা পয়সা ব্যয় করে এই ষড়যন্ত্র চালাচ্ছে নবী মুসারে আসতে দেবে না বলে, আর আমার আল্লাহ কত বড় কৌশলী, ফেরাউনের বাড়িতেই সেই নবী মুসারে লালন পালন করিয়ে নিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা হাজার চক্রান্ত করেছে, কিন্তু বিশ্ব নবীর পিতার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ নবীর দাদু বলতেছিলেন, একদিন আমি কাবার চত্বরে রয়েছে, আমার আব্দুল্লাহ ছুটে এসেছেন, হাঁপাতে হাঁপাতে আমারে জাপটে ধরেছেন, কানতে কানতে জড়িয়ে ধরে বলতে লেগেছেন, আব্বা আজ একদল ইহুদিরা আমারে পাকড়াও করে ফেলেছিল, মার্ডার করে দেবে বলে। ও কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আজ হয়তো আমি আর বাঁচতাম না। ওরা এমন ভাবে আমার পাকড়াও করেছিল, আমার সামনে পিছনে ডাইনে বামে কাউকে আমি দেখতে পাইনি, যেদিকেই তাকাচ্ছিলাম ধুধু ধুধু ময়দান, ওই নিরিবিলি নির্জন রাস্তাতে ইহুদিরা আমায় একা পেয়ে আমার মার্ডার করতে উদ্যত হলো। আর আমি নিজে নিরুপায় হয়ে যাবার পরে মহান রবকে ডাক দিলাম, আল্লাহ ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, আপনি যদি কারো হেফাজত করেন দুনিয়ার কেউ তারে ক্ষতি করতে পারে না, আর আপনি যদি কারোর ক্ষতি করার সিদ্ধান্ত নেন দুনিয়ার কেউ তারে বাঁচাতে পারে না। আমার আল্লাহ কালামে পাকের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ বলে, হুজুর আপনার তো মাইকে উঠে বলেন আল্লাহ বলেছে ডাকলে ডাকে সাড়া দেব, কিন্তু আমরা এত ডাকা ডাকি, মহান রব আমাদের ডাকের সাড়া দেয় না কেন? ও বাবাজি ভাইজানেরা আমার, ডাকার মতো ডাকতে হবে, আর ডাকতে গেলে প্রধানতম শর্ত হলো খাওয়া দাওয়াটা ভালো করতে হবে। কি ভালো করতে হবে? খাওয়া দাওয়া, তার মানে ডিম, মাছ, গোশ, দই, মিষ্টি, থামস আপ এইসব খাতে হবে নাকি? তাহলে ভালো খাওয়া দাওয়া বলতে কি বোঝায়? হারাম বর্জন করে হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপার্জনে ভক্ষণ করে আপনার জবানটাকে পবিত্র করে ফেলেন, ডাক দিয়ে দেখেন আমার রব আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা আমি আল্লাহকে যখনই ডেকেছি আমার আল্লাহ তখনই আমার ডাকে সাড়া দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা বলিনি, শুধু বোঝানোর জন্য বলছি। ভাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনেক খলিফা, তার ভিতরে একটা খলিফার নাম হলো মোস্তান শাহ, নাম শুনেছেন? হ্যাঁ, সব থেকে গরিব খলিফা দাদা হুজুরের একটা গরিব খলিফার নাম বলতেছি। তার অবস্থানটা আসলে তার না বংশপালা কেউ নেই, তার বংশপালা কেউ নেই, এই জন্য তার কোনো প্রচার প্রসার নেই। জি তিনি শুয়ে রয়েছেন দেগঙ্গা বাজার থেকে, এদিক থেকে যেতে গেলে বাম হাতে নামতে হবে, গিলেবেরিয়া গ্রামে। এই গিলেবেরে গ্রামে যিনি শুয়ে রয়েছেন হযরত মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি। ভাই আবার কেউ কেউ মতভেদ করেছেন যে এই মোস্তান শাহ নাম, আল্লাহ ভালো জানেন। ভাই তো অধিকাংশের যা মত, বিশেষত ওই গিলেবেরিয়া মাদ্রাসার যিনি মুদাররিস, তার মুখ থেকে আমার শোনা যে হ্যাঁ ইনি সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুরের খলিফা। তো তিনি ছিলেন খুব গরিব, এত গরিব না উনি পরের বাড়িতে থাকতেন, তার মানে নিজের থাকার জায়গাটাও ছিল না। খাওয়া দাওয়া করবে কি, তো কখনো যার বাড়িতে থাকতেন তার বাড়িতে খেতেন, কখনো কারো বলতেন ভাই আমার কিছু খাওয়ার জন্য দেবেন, তার মানে ভিক্ষা 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 করে খেতেন। খুব কষ্টের সঙ্গে তার সংসারটা চলত। তো তিনি একদিন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে রয়েছেন, আরো হুজুররা রয়েছে,
পয়সা না নিলে হয়? না না, পয়সা না, পয়সা না, পয়সা না নিলে হয়, আরাম হয়ে যাবে না। শিগগির এসো, শিগগির আসেন ভাই, বুঝ বললে হবে না। আপনার খরচা পয়সাটা দেন, আসেন, দেখেন খরচা পয়সা ভাই, পয়সাটা নিয়ে যান। বিশ্বাস করেন, অন্যদিন খাবো, অন্যদিন খাবো, আজকে নিয়ে যান ভাই। আমার দিকে ধ্যান দেন। আসলে ভাই ওই সারাদিন ওই ককাপ চা বিক্রি করে সংসার চালাবে। আল্লাহ তো ভাইয়ের থেকে আমার যথেষ্ট সচ্ছলতা দান করেছে। আগে না একটু গরিব ছিলাম, আল্লাহ তো এখন তো বিরাট সচ্ছলতা দান করেছে। তাহলে এই সচ্ছলতা যখন দিয়েছে, একটা গরিব মানুষের 2 টাকা দিলে যদি তার সহযোগিতা হয়, তার এই পয়সাটা আমি নিতে চাচ্ছি না। এই জন্যে ভাইয়ের বলেছি, কিছু মনে নেবেন না। তো মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে বহু খলিফারা বসে রয়েছেন, বহু আলেম ওলামারা বসে রয়েছেন। এখন হুজুর হঠাৎ বলে ফেলেছেন, বাবা এবছর না আমি একটু হজ করতে যাব। কোথায় যাব? কোথায় কোথায়? হজ করতে। আমরাও যাই অনেকে হজ করতে, যাদের আল্লাহ মাল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত রয়েছে, টাকা যায়। অনেকে হালাল উপার্জনলে যায়, অনেকে হারাম মারলে যায়, যায়। তবে দুটোর অনেক পার্থক্য রয়েছে। তো দাদা হুজুর বললেন, বাবা এবার তো আমি হজে যাব, তো আমি নিয়ত করছিলাম তোমরাও সবাই নিয়ত করে ফেলো, তোমরাও সবাই হজে যাবে। তো হুজুরের যত খলিফা সামনে ছিল তারা চিন্তা করতেছে, তাই তো হুজুর তো বলেছেন আমরা নিয়ত করব। বুখারী শরীফের প্রথম হাদিসের একটা অংশ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত নাই করলাম, কিন্তু আমার কাছে তো মাল নেই, টাকা নেই, তো আমি যাবো কিভাবে? আমরা অনেক এরকম বলি যে টাকা নেই তো যাবো কিভাবে। এখন ভাই হুজুরের কোন খলিফা কেউ কিছু বলছেন না, সব হুজুর বলেছেন মানে নিয়ত করলে, হুজুর বলেছেন মানে নিয়ত করে। কিন্তু মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হুজুর আমার নিজেরটাই পেট চলে না, আর আপনি আমার হজে যাবার নিয়ত, হজে যাবার জন্য নিয়ত করতে বলেছেন, আমি টাকা পাবো কোথায়? তো মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি ডেকে হুজুর বললেন, শোনো বাবা, তুমি নিয়ত করে ফেলো, তোমার যদি নসিবে থাকে না, তোমার যাবার যখন সময় হবে টাকা পয়সার প্রয়োজন হবে না, ডানা গজিয়ে দেবে আল্লাহ, ডানায় ভর করে চলে যাও। একটু বলেন সুবহানাল্লাহ। বলছেন কে? বলছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তো মোস্তান শাহ হুজুর বলতেছেন, তা হুজুর বারবার যখন আপনি বলতেছেন, বারবার যখন আপনি বলতেছেন, তাই নিয়ত, তার মানে যে তুমি তো শুনবা না, তাই নিয়ত করে তাই বাড়ি যাই। তো নিয়ত করে তিনি বাড়ি ফিরেছেন, বাড়ি এসেছেন, তা সারা পথটা চিন্তা করতে করতে আসতেছেন, তাই তো কাছে কিছুই নেই, কিন্তু হুজুর নিয়ত করতে বলেছেন, আমি নিয়ত করেছি। এখন হুজুর তো এবছর যাবে, আমার তো যাওয়া হবে না, আমার তো মাল নেই, আমার মাল নেই। হযরত মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি এসেছেন, এশার নামাজ সমাদা করেছেন, রাত গভীর হয়ে গিয়েছে। সবাই যখন আরামের বিছানায় আরাম করছিলেন, হুজুর আমার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে পড়েছেন। তাহাজ্জুদের নামাজের কথা বললে আমরা অনেকে রাগ করি, হুজুর এমনি ফরজ নামাজ তাই হয় না, আবার তাইতে তাহাজ্জুদের কথা বলতেছেন। বন্ধু, ওই তাহাজ্জুদের ওয়াক্তে আমার নবী বলেছেন, আমার আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন, ডাক দিয়ে বলতে থাকেন, বান্দা কার কি চাহিদা রয়েছে আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তোমার রুজির অভাব রয়েছে, চাও আমার কাছে, আমি দূর করে দেব। অসুস্থতার ভিতরে রয়েছে, আমার সঙ্গে বলো, আমি দূর করে দেব। কোন জিনিসের প্রয়োজন, আমি রব দেবার জন্য বসেছি, চাইতে থাকো, আমি দেব। আমার রব যখন ডাকেন আমি দেব, বান্দা চাও, বান্দা চাও, আমি দেব। তখন আমি থাকি আরামের বিছানায়, কেউ বা থাকে কেরামের আড্ডায়, কেউ বা থাকে তাসের আড্ডায়। ও বাবাজি ভাইজানেরা, মহান রব্বুল আলামিনের দরবারে মোস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, তাহাজ্জুদের নামাজ সমাদা করলেন। এখানে একটা কথা মাথায় রাখো, দোয়া করছেন সারা জীবন, হয়তো কোনো মনের কোন একটা আশা রয়েছে, আশা পূরণ হচ্ছে না, এত দোয়া করেছেন, এত কেঁদেছেন, কোনো লাভ হচ্ছে না।
আপনার একটা পদ্ধতি বলে দিচ্ছি, মাথায় নেন। যখনই দোয়া করবেন দোয়ার আগে পরে দরুদ শরীফ পড়বেন। যে দোয়াটা করবেন দোয়াটা একটু লম্বা করে পড়বেন, যেন শর্ট ফর্মে না হয়। কিছু মানুষের দোয়া করার পদ্ধতি দেখেছি, মসজিদে নামাজ পড়ছে, ডান দিকে সালাম বাম দিকে সালাম, হাত দুটো এইভাবে দলতে দলতে তুলে মুখের উপরে এইভাবে ঘষালে সে দোয়া শেষ। আছে না নেই? এইভাবে না, দোয়া যখন করবেন একটু লম্বা সময় নেবেন। ও বাবাজি ভাইজানেরা, ওই দোয়ার মাঝে মহান রবের প্রশংসা করবেন, মহান আল্লাহর হাবিবের প্রতি পারলে দরুদ শরীফ পাঠ করবেন। দেখবেন আপনার দোয়াটা মহান রবের দরবারে কবুল হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুলের এই বিষয়গুলো একটু মাথা রাখেন। আমার নবীও কিছু সময় উল্লেখ করে দিয়েছেন, সেই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন দুটো সিজদার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। কোথায় বলেছি? দুটো সিজদার মাঝখানে। আপনারা নামাজ পড়েন যখন খেয়াল করুন, এক রাকাত নামাজে একটা হয় রুকু, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়িয়েছে, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে গিয়েছে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়েছে। আল্লাহু আকবার বলে উঠে একটু বসেছে, অল্প একটু সময় নিয়েছেন, আবার আল্লাহু আকবার বলে সিজদায় গিয়েছে। এই দুটো সিজদার মাঝখানে বিশ্ব নবী একটা লম্বা দোয়া শিখিয়ে দিয়েছেন। ও দোয়াটা মুখস্থ করে নেবেন, বিভিন্ন কিতাবে রয়েছে, বিশেষত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া কিতাবের বইতে রয়েছে। বড় দোয়া মুখস্থ করে নেবেন। নবী জানিয়েছেন ওই সময়ে দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও বাবাজি ভাইজানেরা, যখন দোয়া কবুল হয় সে সময়গুলো জানি না, জানলেও সে সময় দোয়া করি না। আছে না নেই? মসজিদে দেখবেন জুমার দিন ইমাম যখন খুতবা দেয়, নামাজ পড়ানোর আগে দুটো খুতবা পড়ে, একটা না বলো, একটা খুতবা দেওয়ার পরে দেখবেন ইমাম একটুখানি বসে যায় 1-1.5 মিনিটের জন্য, তারপরে আবার উঠে দ্বিতীয় খুতবা শুরু করে। ও বাবাজি ভাইজানের আমার, এই যে ইমাম দুটো খুতবার মাঝখানে অল্প একটু সময় বসে যায়, ওই সময়ের দোয়া আমার নবী বলেছেন আমার আল্লাহ দরবারে কবুল হয়। চেয়েছেন দোয়া ওই সময় কোনদিন চেয়েছেন? হাত তোলা লাগবে না, হাত তুলে লম্বা মোনাজাত তখন করা লাগবে না, কারণ ইমাম তো বসে 1 মিনিটের জন্য। হাত তুলতে তুলতে তো সময় শেষ। মনের সব থেকে যেটা সব থেকে চাহিদা, ওই সময় অন্তর থেকে মহান রবের দরবারে চেয়ে দেখেন, আমার আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মেসেজের জবাব দিয়ে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, এমন যন্ত্রণার ভিতরে রয়েছেন, দুনিয়ার কারোর সঙ্গে বলতে পারছেন না, এত কষ্ট দুনিয়ার কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, নফল নামাজের নিয়াত করে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যা পারেন লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে পড়তে থাকুন। নামাজ সমাধা হয়ে গেল, ওই মুসল্লাতে বসে আমার নবীর শানে দরুদ শরীফ পড়তে থাকুন। আর কোরআন শরীফের একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত বন্দেগী করি আর আপনার কাছেই চাই। একটু বেশি বেশি করে পড়েন এই আয়াতটা, পারলে আর একটা আয়াত পড়বেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রুজির অভাবের ভিতরে রয়েছেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আঙ্গুলের কড়া গুনে গুনে 11 বার করে পড়তে থাকুন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অগরব বেহিসাবি রুজি রোজগার আপনি আমার দান করুন। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এই আয়াতটা পড়ার পাশাপাশি পড়বেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এই দোয়াটা 7 বার পড়বেন, নবী শিখিয়েছেন। নামাজের পরে পরে 7 বার পড়বেন, পারলে জীবনে যখন মনে হবে তখন পড়বেন। আমার নবী জানিয়েছেন আল্লাহ তাআলা খুব অল্প সময়ের ভিতরে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে ও ঋণ আল্লাহ মিটিয়ে দেবেন, পরিশোধ করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলোচনা এই দিকে নয়, ফিরে যাব। শেষ কথাটা মাথায় রাখো ও বন্ধুরে আমার, তাহাজ্জুদের নামাজের পরে দুটো হাত তুলে কাঁদুন, চোখের কোণার পানিটা ছেড়ে দিয়ে রবকে ডাকতে থাকুন, রব আমার আর সাহায্য করার মতো কেউ নেই, দুনিয়ার কারো কাছে মনের এই যন্ত্রণার কথা ব্যক্ত করতে পারছি না। ও রব আপনি তো সব কিছু দান করে, রবের দরবারে চেয়ে দেখেন আরো উত্তম হয় যদি পারেন তাহাজ্জুদের নামাজের শেষ রাকাতের শেষ সিজদাটায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে ওই সিজদাতে মহান রবের কাছে কাঁদতে থাকুন। সিজদার থেকে মাথা তুলে না বলো, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদাতে কাঁদুন। কারণ বান্দা আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায় বান্দা যখন সিজদা হালাতে থাকে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে মেসেজ দেন মহান রবের দরবারে, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মেসেজের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চাইতে হয় যে সময়গুলো চাইলে টপ টপ করে কবুল হয়, ওই সময়গুলো একটু চেয়ে দেখেন। আমার বন্ধু আলোচনা এই দিকে নয়, আমি যেটা বোঝাতে চাইছিলাম, হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ খলিফা হযরত মুস্তানসা রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ সমাদা করে আরামের বিছানায় আরাম করছেন। ফজরের নামাজ পড়বেন, উঠবেন, কিন্তু তার আগে কে যেন এসে একটুখানি ডাক দিয়েছেন, মুস্তানসা একটু ওঠেন। হুজুর তন্দাচ্ছন্ন ভাবের ভিতরে রয়েছেন, এক তো ফুরফুরাতে গিয়েছিলেন, কষ্ট করে বাড়ি এসেছেন, আবার এশার নামাজের কিছু পরে আবার উঠেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, মাঝখানে অনেক কিছু তেলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে, এখন একটি সুন্নত আদায় করার জন্য বিশ্রামে গিয়েছে। সেই সময় ডাক দিয়েছে, হুজুর তন্দাচ্ছন্ন ভাবে ঢরমর করে ঠেলে উঠেছে, কি একটা পোটলা মতো ছোট্ট একটা পোটলা মতো হুজুরের হাতে দেশে, হুজুর এইলেন, এটা রেখে দেন, কাজে লাগবে। হযরত মুস্তানসার চোখে তখন বিরাট ঘুম, দেশে বাবা এতে কি, তো বলে রেখে দেন, কাজে লাগবে নি। উনি নিয়ে বালিশের পাশে রেখে আবার শুয়ে পড়েছেন, দেখাও হয়নি ওর ভিতরে কি রয়েছে। ফজরের আজান হয়ে গেল, হুজুর উঠেছেন, নামাজ আদায় করবে, নামাজ সমাদা হয়ে গেল, মনে পড়ে গেছে কাল রাতে তো কে যেন একজন কিছু দিয়ে গিয়েছিল, হয়তো খাবার কোনো জিনিস হবে, খেয়ে নে। পোটলা খুলে দেখতেছেন, অবাক করা কাণ্ড, ওর ভিতরে অনেকগুলো টাকা রয়েছে। কি রয়েছে? টাকা, প্রচুর পরিমাণে 2-5 টাকা না, তার মানে সেই পিরিয়ডে হজে যেতে গেলে যত টাকা ব্যয় হবে সব টাকা ওই পোটলাটার ভিতরে রয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার পোটলাটা নিয়েছেন, গামছার মাথায় কায়দা করে বেঁধে নিয়েছেন, পিঠের উপরে এইভাবে ফেলেছেন, সোজা চলে গিয়েছেন ফুরফুরার দরবারে। হুজুর কাল আপনার দরবার থেকে নিয়ত করে বাড়ি গিয়েছিলাম, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্রাম করছিলাম, আমি জানি না কে একজন এসে দিয়ে গিয়েছে, লোকটারে চিনতে পারিনি। হুজুর এখন আমি এটা করব কি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, বাবা তুমি নিয়ত করেছো, আল্লাহ তাআলা তোমার নিয়ত কবুল করেছেন, মক্কা মদিনায় আমার সোনার নবীর দেশে যাবার সামান জোগাড় করে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুস্তানসা বাড়ি যাও, কাগজপত্র রেডি করে ফেলো, আমার সঙ্গেই তোমার হজে যেতে হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। জীবন তারা গঠন করেছিল, আল্লাহকে ডেকেছেন, তো আল্লাহ তাদের ডাকের
সাড়া দিয়েছে। আমার কথা না দাদা পীর বলতেন, আমি যখনই আল্লাহরে ডেকেছি আমার আল্লাহ তখনই আমার ডাকে সাড়া দিয়েছে। ও বাবাজি ভাইজানেরা, আলোচনা আমি ছেড়েছিলাম বিশ্ব নবীর পিতা আব্দুল্লাহ তার আব্বাকে অর্থাৎ আমার রাসূলের দাদুকে জাপটে ধরে কাঁদতেছিলেন আর বলছিলেন, আব্বা ওই খোলা ময়দানে আমি যখন নিরুপায় হয়ে গেলাম, আমার সাহায্য করার মতো কেউ নেই, আমি মহান রবের প্রতি তাওয়াক্কুল ভরসা করলাম, আমার আল্লাহ আমার ভরসার মর্যাদা দিলেন। এখানে আরেকটা কথা মাথায় রাখুন, দোয়া করার পরে বা দোয়া করার আগে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমাদের এই দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হবে। এই দৃঢ় বিশ্বাস দৃঢ় প্রত্যয় থাকলে তবে আপনার দোয়া মহান রবের দরবারে কবুল হবে। আর দোয়া করার পরে যদি চিন্তা করেন আমার এ দোয়া কবুল হতেও পারে নাও পারে, ও দোয়া কবুল হবে না। বন্ধুরে আমার, হযরত প্রিয় রাসূলের আব্বা বলেন, আব্বা যান আমি দেখতে পেলাম আমার আর বাঁচার কোনো পথ নেই। হঠাৎ দেখতে পেলাম সৈন্যর বেশে কয়েকজন ছুটে এলো, 4-5 জন মতো ব্যক্তি, তাদের হাতে রয়েছে খোলা তলোয়ার। তারা ছুটে এসে আমার দুশমনগুলোরে দুটুকরা করে দিয়ে ওই দুশমনদের হাত থেকে আমি আব্দুল্লাহ আমায় বাঁচিয়ে দিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, নবীর দাদু বিষয়টা গোপন করার আরো একটা কারণ রয়েছে, কারণ তখন আমার নবীর বয়স হলো 2 বছর। বিশ্ব নবীর বয়স তখন 2 বছর। আল্লাহ পাকের নবীর দাদু ভাবতেছিলেন, রাজা হামির তো বলেছে এই বাচ্চাটার মা বাপ উভয়ের কেউ থাকবে না, অল্প বয়সে বিদায় নেবে, দাদু আর চাচার তত্ত্বাবধানে লালন পালন হবে। কিন্তু এই বাচ্চাটার বাপ নেই, মা রয়েছে, কারণ আমার নবীর আম্মা ইন্তেকাল করেছে 6 বছর বয়সে। 2 বছর বয়সে তো নবীর মা বেঁচে রয়েছে। নবীর দাদু তাই ভাবতেছিলেন এই ছেলেটা হতেও পারে নাও পারে, মানে তো শুধু মা নেই, এর শুধু বাপ নেই, মা রয়েছে, আর দাদু আর চাচার তত্ত্বাবধানে তো এখনো লালন পালন হয়নি। ও বাবাজি ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, রাসূলের দাদু ভাবতেছিলেন এখন তো আমার নাতি লালন পালন হচ্ছে ওই তায়েফের বিদুষী রমণী হযরত হালিমাতুস সাদিয়ার কাছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ প্রিয় রাসূলকে দুধ পান করানোর জন্য দেওয়া হয়েছিল হালিমাতুস সাদিয়ার কাছে। যদিও নবী তার দুধ পান করার পিরিয়ডে 3 জন মহিলা দুগ্ধ পান করেছেন। কজন আর বলেছি? 3 জন। আর এগুলো একটু মাথায় রাখেন, মুখস্থ করে রাখেন। নবী তার প্রিয় আম্মা জান আমিনার দুগ্ধ পান করেছিলেন। 2 নম্বরে রাসূল পরিবারের দাসী সুয়াইবিয়ার দুগ্ধ পান করেছিলেন। 3 নাম্বার ওই তায়েফের বিদুষী রমণী হযরত হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করেছিলেন। যে হালিমার জন্য নবী আমার দাঁড়িয়ে থাকতেন, কখনো কখনো নিজের মাথার পাগড়িটা, গায়ের চাদরটা তিনি মায়ের জন্য বিছিয়ে দিতেন। জননী মা, মায়ের আদর আমি 6 বছরের পরে কোনোদিন পাইনি। মায়ের ভালোবাসা দিয়ে আপনি আমার হৃদয় জয় করেছেন হালিমা। আমার এই পাগড়ির উপরে, বিছানার উপরে আপনি বসে যান। ও বাবাজি ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। বিশ্ব নবীর দাদু তখন ভাবতেছিলেন এই ছেলেটা না হতে পারে। তো আজ কাবা চত্বরে তার ধারণা পরিবর্তন হয়েছে। আমার মুহাম্মাদের মাও নেই, বাপও নেই,
আমার মোহাম্মদ বর্তমানে দাদুর কাছে লালন পালন হচ্ছে। আমি তো বেশি দিন বাঁচব না, আমিও মারা গেলে আমার ছেলেদের কাছে লালন পালন হবে। তার মানে আমার মোহাম্মদের সম্পর্কে যতগুলো কথা রাজা হামির বলেছিল সব কটা কথা অক্ষরে অক্ষরে কেটে গিয়েছে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার মোহাম্মদের পৃষ্ঠদেশে ছোট্ট একটা গোশতের টুকরা উঁচু হয়ে রয়েছে, যেটারে মোহরে নবুয়াত বলা হয়। ও আমার বেটারা, তোমরা জানো না আমার মোহাম্মদের আমার রব কত ইজ্জত দিয়েছে। যদি তোমরা জানতে, তোমার বাপের চেয়ার থেকে তোমার ভাতিজা মোহাম্মদকে নামিয়ে দিতে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন না, বিশ্ব নবীর দাদু বলেন আমার বেটারা, যেদিন আমার নাতি দুনিয়ার জমিনে আগমন করবে, আমার নাতি যেদিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হচ্ছিল, রাতটা তখন গভীর, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। গভীর রাতে একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘরের বাইরে এসে দেখলাম চতুর্দিক থেকে মহান আল্লাহর নামের জিকির চলছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার নামের জিকির আমার কান পর্যন্ত ভেসে আসতেছিল। দেখবেন মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমরাও বাইরে উঠি, ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি শব্দ আমরা শুনতে পাই, কত রকম আওয়াজ আমরা রাতের বেলা শুনতে পাই। নবীর দাদু বলেন আমি শুনতে পাচ্ছিলাম মহান আল্লাহর নামের জিকির। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অবাক হয়ে গেলাম দুনিয়ার মানুষেরা। আমি কাবা চত্বরের দিকে এগিয়ে গেলাম, কারণ গভীর রাতে দেখবেন মুয়াজ্জিনের যদি ঘুম ভাঙে, যদি দেখে আজান দিতে এখনো 40 মিনিট বাকি, খেয়াল করে দেখবেন মুয়াজ্জিন বলো ঘুমায় না, টুপ করে উঠে চিন্তা করে মসজিদের দিকে গিয়ে বসে থাকি, নালে ঘুমিয়ে পড়লে আজান দেওয়া হবে না। গভীর রাত, নবীর দাদু কাবার মুতাল্লি, ঘুম ভেঙেছে তো আর করবো কি, যাই একটু আল্লাহর কাবার দিক থেকে ঘুরে আসি। পায়ে পায়ে কদমে কদমে গেলেন আল্লাহর কাবার চত্বরে, কিন্তু গিয়ে দেখলেন পবিত্র কাবা বাইতুল্লাহ চত্বরে রাখা 300 দেব দেবীর মূর্তি সব উপর হয়ে পড়ে রয়েছে। নবীর দাদু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, আল্লাহ ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি? এত দেব দেবীর মূর্তি সব উপর হয়ে পড়ে গিয়েছে কেন? নবীর দাদু বলেন কাবার দেয়ালটা দেখতেছিলাম দুলতেছিল, ঠিক এইভাবে তোলা খাচ্ছিল। রাসূলের দাদু ভাবতেছিলেন আল্লাহ বিষয় কি আমি তো বুঝতে পারছি না, কাবা কেন দুলতেছে? আজ থেকে 50 অথবা 55 অথবা 57 দিন আগে সম্রাট আবরাহার 60,000 বাহিনীকে আপনি পর্যুদস্ত করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন এক ঝাঁক পাখির দ্বারা, আর আপনি আপনার পবিত্র ঘর কাবা বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রব আজকে ভূমিকম্প শুরু হয়ে গেল, কাবার দেয়াল কেন দুলতেছে? আমি সংবাদ পেলাম কে যেন আওয়াজ দিয়ে বলতেছিল, দুনিয়ার মানুষেরা সুসংবাদ গ্রহণ করো, আজ দুনিয়ার বুকে আখিরি জামানার নবীর আগমন হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবীর আগমনের শব্দ আমার কান পর্যন্ত এসেছে, আমি স্পষ্ট শুনতে পেরেছি। আমার নজরটা চলে গেল সাফার মারোয়ার দিকে। সাফার মারোয়া পাহাড় দুটোরেও দেখতেছিলাম দুলতেছিল। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার নজরটা এবারে পড়ে গেল মক্কার কাবার পূর্ব দিকে আবু কুবাইস নামীয় পাহাড়টার দিকে, যে পাহাড়ের পাদদেশে আমার রাসূলের আম্মা জান আমিনার গৃহ। আমার নবীর আম্মা জানের গৃহটা একটু পৃথক করে দেওয়া হয়েছিল, কারণ বাপ বেঁচে নেই আর আমিনার গর্ভে রয়েছে একজন সন্তান। ওটা ছেলে হয় কি মেয়ে হয় তার ঠিক ঠিকানা নেই। নবীর দাদু একটু পৃথক করে
দিয়েছেন যাতে আমিনার ছেলে হোক মেয়ে হোক ওই এলাকা নিয়ে বসবাস করতে পারে। আমার বাকি ছেলে পিলে যা রয়েছে এই এরিয়াটা তাদের, এখান থেকে এই এরিয়াটা আমিনার। ওই জন্য আমিনার ঘরটার একটুখানি দূরে। আবার কোন কোন বর্ণনাকারী বলেছেন প্রিয় নবীর আম্মা জানের ইজ্জত রক্ষা করার জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর মায়ের নামে একটা অপবাদ, একটা রোগের কথা সমাজে ছড়িয়ে দিয়েছিলেন। কারণ রসুলের আমিনা ছিলেন অপূর্ব সুন্দরী, সেই রকম দেখতে সুন্দর। ও বাবাজি ভাই জানের আমার, এজন্য আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়ার কোন যুবক যাতে রসুলের আম্মার সঙ্গে খারাপ আচরণ না করে, খারাপ ব্যবহার না করে, এর থেকে বাঁচানোর জন্য আমার রসুলের আম্মার নামে একটা বদনাম রটিয়ে দেওয়া হলো যে আব্দুল্লাহর বিবি আমিনা ভয়ঙ্কর একটা রোগে অসুস্থ, এজন্যই তো আব্দুল্লাহ মারা গেছে। দেশের যুবক বলেন বৃদ্ধ বলেন কেউ আর আমিনার ধারে পাশে যেত না। পাশে আমরাও গেলেও যদি রোগে আক্রান্ত হয়ে যায়। বন্ধুরে আমার, আসলে মহান রবের এখানে একটা সুকৌশল লুকানো রয়েছে। আমার নবীর মায়ের ইজ্জত রক্ষা করা, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই যুগটা তো ছিল জাহিলিয়াতের অজ্ঞতার যুগ, যাদের নারী পুরুষ মা বাপ জ্ঞান ছিল না, যে সমাজের মানুষেরা নারীর ইজ্জত লুণ্ঠন করত, যে সমাজের মানুষেরা মদের নেশাতে চুর হয়ে থাকতো, ওই সমাজের মানুষগুলোর থেকে বাঁচানোর জন্য মহান আল্লাহ একটা রাস্তা বেছে দিলেন আমিনার জন্য। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা সামনে নিয়ে যাব না, এখানে একটুখানি বুঝে নেন। রসুলের দাদু বলতেছিলেন কাবার চত্বর থেকে আমার যখন আবু কুবাইস পাহাড়ের দিকে নজরটা পড়ে গেল, আমার আমিনার ঘরের দিকে তাকিয়ে দেখলাম আমার আমিনার ঘরটা ঝলমল ঝলমল করছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, বিশ্ব নবীর দাদু বলেন আমার আমিনার গৃহটা এত সুন্দর, আলো দেখতে পেয়ে আমি একটু এগিয়ে গেলাম, কিন্তু আমার শরীরটা এত দুর্বল হয়ে পড়েছিল আমি হাঁটতে পারছিলাম না। আস্তে আস্তে করে খুব কষ্ট করে গেলাম আমিনার আঙিনা পর্যন্ত, উঠান পর্যন্ত। উঠানে গিয়ে আমি ডাক দিলাম আমিনা, ও আমিনা তুমি ঘুমিয়ে রয়েছো না জেগে রয়েছো? আমার আমিনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন আব্বাজান আমি জেগে রয়েছি, সুস্থ রয়েছি, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা আপনার মরা বেটা আব্দুল্লাহর একটা শিশু পুত্র দান করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর দাদু বলেন আমিনার এই কথাটা শুনে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, কারণ আমার বেটা নেই, বেটা একটা প্রদীপ রেখে গিয়েছে, বেটার বংশের প্রদীপ দুনিয়াতে টিপ টিপ করে হলেও জ্বলবে, এই আশাতে বুকটা আমার ভরে গেল। কিন্তু আমার আমিনার দ্বিতীয় কথাটা শুনে আমার চোখের কোণায় পানি জমে গেল। আমার আমিনা ওই যন্ত্রণা মাখা কথা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছিলেন আব্বাজান আমার বেটাটা বড় অসহায়, আমার বেটা বড় এতিম, জীবনে কোনদিন তার বাপের আদর তার নসিবে জুটবে না। আর দুনিয়ার জমিনে যদি আমার স্বামী আপনার বেটা আব্দুল্লাহ বেঁচে থাকতো, এই পৃথিবীর বুকে সব থেকে বেশি খুশি হয়ে যেত। কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে নেই মানে আমার বেটা কোনো দিনের জন্য বাপের আদর স্নেহ ভালোবাসা পাবে না। প্রিয় নবীর দাদু বলেন আমিনা
আমার আব্দুল্লাহ নেই ঠিকই, তবে আব্দুল্লাহর বাপ কাবার মুতাল্লি এখনো দুনিয়ায় বেঁচে রয়েছে। আমি কথা দিলাম আমার নাতিকে কখনোই বুঝতে দেব না এই দুনিয়ার জমিনে তার বাপ বেঁচে নেই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দাদু বলেন আমিনার 3 নাম্বার কথাটা শুনে আমার একটু রাগ হয়েছিল। প্রথম কথা শুনে আমি আনন্দ পেয়েছিলাম, দ্বিতীয় কথা শুনে কেঁদে ফেলেছিলাম, 3 নাম্বার কথাটা শুনে আমার একটু মনে মনে রাগ হয়েছিল। হযরত প্রিয় নবীর দাদু বলেন, প্রিয় রাসূলের দাদু বলেন, আমি আমার আমিনাকে ডাক দিয়ে বললাম, আমিনা দুনিয়াতে আমার আব্দুল্লাহ বেঁচে নেই, এজন্য আমার নাতিটার একটু আমার কোলে তুলে দাও। আমার আমিনা ডাক দিয়ে বললেন, আব্বা নাতি আপনার, আপনি তো সারা জীবনের জন্য পাবে, সুতরাং এত ছটফট করছেন কেন? এখন আপনার নাতিকে আপনার কোলে দেওয়া যাবে না, সময় হলে অবশ্যই আপনার কোলে তুলে দেব। আমিনার এই কথাটা শুনে আমার রাগ হয়েছিল। আমার মুহাম্মাদের বাপ নেই, আমি আমার মুহাম্মাদের দাদু মুহাম্মাদকে নিয়ে আমি একটু কাবা চত্বরে যাব, আল্লাহর কাবায় দাঁড়িয়ে আমার মুহাম্মাদের জন্য একটু দোয়া চাইব। হযরত প্রিয় নবী দাদু বলেন, আমিনার উপর আমার একটু রাগ হয়ে গেল। রাগটা হয়েছে বলি আমি সিদ্ধান্ত নিলাম, আমিনা তুমি স্বইচ্ছায় যদি আমার দাদুকে আমার নাতিকে আমার কোলে না তুলে দাও, আমি জোর করে আমার নাতিকে আমার কোলে তুলে নেব। সিদ্ধান্ত অনুযায়ী আমি আমিনার ঘরের দরওয়াজা খুলে বিশ্ব নবীকে কোলের উপরে তুলে নেব সিদ্ধান্ত নিলাম। কিন্তু কয়েক কদম এগোনোর পরে দেখতে পেলাম আমিনার ঘরের ভিতরে, আমিনার ঘরের ছাদের উপরে অর্থাৎ চালের উপরে এত সুন্দর কিছু পাখি ঘোরাফেরা করছে। আমার জীবনে কোনোদিন এত সুন্দর পাখি আমি দেখিনি। রাসূলের আম্মা জান আমিনা নিজের জবানে বলেছেন, আমি যখন অস্থিরতা ভাব প্রকাশ করতে পারছিল আমার ভিতরে, হঠাৎ দেখেছিলাম একটা মোরগ আকৃতির একটা পাখি উড়ে এলো, আর ওই পাখিটা আমার মাথার উপরে আলতো করে ছুঁয়ে দিল। ওই পাখিটা আমার মাথায় ছুঁয়ে দেওয়ার পরে দেখা গেল আল্লাহ তাআলা আমার দেহের অস্থিরতা ভাব দূর করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী দাদু বলেন, এগিয়ে যাচ্ছিলাম মুহাম্মদকে কোলে নেব বলে, কিন্তু স্বাদ আমার পূরণ হলো না, কারণ আমার আমিনার ঘরের সামনে দেখলাম বিকট চেহারার একজন দাঁড়িয়ে রয়েছে। আমার দিকে তাকিয়ে ফিরে বলল, কাবার মুতাল্লি সাবধান হয়ে যান, সামনে এগোবেন না, সামনেই গলে ক্ষতি হবে। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, বাপ রুদ্ধ হয়ে গিয়েছিলাম, কিছুক্ষণের জন্য আমার জবানের কথা বন্ধ হয়ে গিয়েছিল। ও বাবাজি ভাইজানের আমার, নবীর দাদু বলেন, আমি আবার সংবাদ পেলাম, কে যেন আওয়াজ দিয়ে বলছে, দুনিয়ার মানুষেরা সুসংবাদ গ্রহণ করো, নসিব তোমাদের বড় ভালো। আজ এই মুহূর্তে দুনিয়ার জমিনে আখিরি নবীর আগমন হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, রাসূলের দাদু তার বেটাদের বলছিলেন, বেটারা আমার দৃঢ় বিশ্বাস আমার মুহাম্মদ আমার যেমন তেমন নাতি না, আমার মুহাম্মাদই হবে অদূর ভবিষ্যতে জগৎ গড়ের একজন মহামানব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এত সময় ধরে হাঁকা চেল্লা করেছি যে কটা কথা বলার জন্য, এবার সেই কটা কথা মাথায় নেন। আমি গোড়ায় বলেছিলাম মহান আল্লাহ কালামে পাকের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে দুনিয়ায় পাঠানোর জন্য এত আয়োজন, সেই দুনিয়া
দুনিয়ার সূচনা লগ্ন থেকে নবী আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, সেখান থেকে সুসংবাদ শুরু হয়ে গেল। আখিরি জামানায় আমি আমার প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে পাঠিয়ে দেব। সুসংবাদ শুধু চলতেছে চলতেছে চলতেছে। শেষ সুসংবাদ যিনি দিয়েছিলেন হযরত নবী ঈসা রুহুল্লাহ। ও বাবাজি ভাই জানেন, আমার বিশ্ব নবী দুনিয়াতে এলেন, আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে নবুয়ত দান করলেন, রাসূলের উপরে নবুয়ত দান করলেন 40 বছর বয়সে। 40 বছরে কোরআনের আয়াত অবতীর্ণ শুরু হলো। 23 বছরে যখন যখন যতটুকুর প্রয়োজন হয়েছে তখন ঠিক ততটুকুই নাজিল হয়েছে। বিশ্ব নবীকে কেন্দ্র করে আমার আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রব ঘোষণা করেছেন, বান্দারে তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। বিশ্ব নবী ওই মায়ের কোল থেকে আর কবরের কোল পর্যন্ত অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন উম্মাত গুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। উম্মত যাতে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পায় তার জন্য। উম্মত খাবে কিভাবে, উম্মত জামা কাপড় পরবে কিভাবে, উম্মত জুতো পায়ে দেবে কিভাবে, উম্মত ওযু করবে কিভাবে, উম্মত পেশাব পায়খানা ঘরে যাবে কিভাবে, উম্মত ঘুমাবে কিভাবে, উম্মত খাওয়া শুরু করবে কিভাবে। এক কথায় আমার নবী উম্মতের জন্য রেখে গেলেন কেমন চালচলন, আচার ব্যবহার, উম্মতের ধর্মীয় জীবনটা কেমন হবে, উম্মতের রাজনৈতিক জীবন, সামাজিক জীবনটা কেমন হবে, কিভাবে জীবন গঠন করলে কিভাবে জীবন গঠন করলে উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বিশ্ব নবী আমার কমপ্লিট উম্মতে মুহাম্মাদীকে দিয়ে গিয়েছেন। এজন্যই তো আপনারা জানেন, শোনেন, ইসলাম হলো একটা পরিপূর্ণ ধর্ম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি যে নখ কাটবেন হাতের আর পায়ের, তারও পদ্ধতি নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন। দুনিয়ার আর কোন মানব, কোন মহামানব এমন শিক্ষা তার উম্মতদের দেয়নি। দেখা দিবা, আপনি পেশাব ফিরতে যাবেন, সামান্য একটা বিষয় 2 মিনিট বলে নেই, আপনি পেশাব ফিরতে যাবেন, তার পদ্ধতিও নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন। আমার সমাজের বহু মানুষ রয়েছে পেশাব ফিরতেও জানে না। কি করতে জানে না? বলেন বলেন বলেন, একটু কথা বলেন। পেশাব ফিরতে জানেন। আপনাদের রাগ হচ্ছে নাকি এ কথা বলতিস? সত্যি কথা বলতিস, আমি কি মিথ্যা বলতেছি? এখনো কত ছেলে দেখা যায়, কত মুরব্বী ব্যক্তিরও দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে। আছে না নেই? যারা চুপচাপ রয়েছেন কি বোঝাতে চাচ্ছেন? মানে আপনাদের এলাকায় এসব নিউমোনিয়া নাকি? না থাকাই ভালো। তবে আপনার এলাকায় আছে, আমি তো মাঝে মধ্যে আসি, এই রাস্তাতে কেরায় ভাঙা। এদিকে দাওয়াত থাকলে না মাঝে মধ্যেই গাছারাটির মৌলানা আলম ভাইয়ের মাঝে মধ্যে 2-1 দিন সাথে করে তুলে নিয়ে যায়। আজ যেদিন ভাইয়ের তুলি সেদিন এই রাস্তা দিয়ে ভাঙে, এই রাস্তা দিয়ে এসে আবার ভাইয়ের নামিয়ে দিয়ে তাই বাড়ি যাই। সুতরাং আমার নজরে বহুবার পড়েছে আপনার এলাকাতে দাঁড়িয়ে পেশাব ফিরতে আমি নিজের চোখে দেখেছি। আজ আর বলবো না যে আপনার এলাকার লোক দাঁড়িয়ে পেশাব ছাড়ে না, আমি নিজে দেখেছি। আছে অনেক। আমার বন্ধু, ব্যথা নেবেন না, মাথায় নেন। আপনি পেশাব ঘরে যাবেন কিভাবে, ইস্তেঞ্জা করবেন কিভাবে, তার পদ্ধতিও নবী শিখিয়ে দিয়েছেন। অবাক করা কাণ্ড। নবী বলে দিয়েছেন, তুমি পেশাব ফিরতে যাবে উম্মত, পেশাব ফিরতে যাবার আগে না একটা ছোট্ট দোয়া রয়েছে, দোয়াটা মুখস্থ করবেন। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না মুখস্থ করে নেবেন। ছোট্ট একটা কেতাবের নাম বলে দিচ্ছি। কেতাবটার নাম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই জলসার প্যান্ডেলের ওইদিকে দেখেন, যদি কেতাবের কোনো দোকান বসে তো সেই দোকানে গিয়ে দেখবেন এই কেতাব রয়েছে। 10 টাকা অথবা 15 টাকা দাম, খুব বেশি বেশি হলে। এই ছোট্ট একটা পকেট বই একটু বাড়ে নিয়ে যান। ও আর দোয়াগুলো আরবিতে লেখা রয়েছে। আপনি আরবিতে পড়তে যদি না পারেন তো তলায় দেখবেন বাংলায় উচ্চারণ করে দেওয়া রয়েছে। ওই দোয়াটার মানে কি, অর্থ সহ সেটাও লিখে দেওয়া রয়েছে। দোয়াটা কখন কোন জায়গায় পড়তে হয় সব উল্লেখ করে দেওয়া রয়েছে। এরকম
একটা দোয়ার বই কেনেন, আপনার জীবনে লাভ হবে। আপনি পড়েন, আপনার ছেলে মেয়েরে পড়ান, আপনার বিবিকে পড়ান, পিতামাতাকে পড়ান, সবাই মিলে একসাথে রাসূলের রেখে যাওয়া এই দোয়াগুলো মুখস্থ করে বাস্তব জীবনে কাজে লাগাই। হাসরের মাঠে নবী অপেক্ষা করবেন, কই আমার সেই সোনার টুকরো উম্মতটা কই, তার দরকার হলে জান্নাতে যাব। আমার ভাই পেশাব ফিরতে যাবেন তো প্রথমে একটা দোয়া রয়েছে, দোয়াটা পড়বেন। তারপরে প্রথম দিতে হবে বাম পা। কোন পা? একটু কথা বলেন। বাম পা। পেশাব ঘরে বলুন, পায়খানা ঘরে বলুন, যাবার সময় প্রথম দিতে হয় বাম পা। আল্লাহর ঘর মসজিদে যেতে গেলে দিতে হয় প্রথম ডান পা। প্রথম ডান পা। বার হবার সময় দিতে হয় বাম পা। মসজিদে ঢোকার বার হবার দুটো দোয়া রয়েছে, দেখবেন অনেক মসজিদে লেখা আছে, নিশ্চয়ই আপনাদের মসজিদেও আছে। জি, দোয়াটা পড়ে ঢুকবেন, দোয়া পড়ে বার হতে হয়। জি, তো পেশাব ঘরে যখন যাবেন প্রথম দিতে হবে বাম পা। বাথরুমে গেলেন, পায়খানা ঘরে গেলেন, বাম পা দিলেন। এবারে ওর ভেতরে যে পাদানিটা রয়েছে, ইট বলেন, সেই কড়ির পাদানি বলুন, তাতে পা দেওয়ার ক্ষেত্রে আপনার দিতে হবে ডান পা। এবারে পেশাবটা ফেরেন আপনি বসে, পেশাব ফিরবেন বলুন বলুন বসে। পেশাব ফিরতে গেলে যতগুলো কাপড় উঁচু করার দরকার ততগুলো করেন, ঠিক যতটুকু কাপড় উঁচু করলে আপনি পেশাব ফিরতে পারবেন ঠিক ততটুকু করুন। কিছু কিছু মানুষ রয়েছে দেখেছি একদম পুরো পুরো উলঙ্গ হয়ে তাই পেশাব ফিরতে বসে, দেখেছেন? নজরে পড়ে সব ভাই, তাই বলে ফেলতেছি ভাই। পেশাব ফিরলেন, পেশাব সমাধা। এবারে না একটু কুলুপের ব্যবহার করেন, একটু পানির ব্যবহার করেন, কারণ পেশাব না খুব ভয়ঙ্কর একটা জিনিস। আপনি জানেন রাসূল বলেছেন অধিকাংশ মানুষের কবরের আযাব হয় পেশাবের ছিটার কারণে। পেশাবের ছিটা গায়ে লাগার জন্যে কবরের আযাব হয়। যত মানুষের কবরের আযাব হয় তার ভিতরে বেশি অর্ধেক মানুষের কারণ হলো ওই পেশাবের ছিটা গায়ে লাগা। আমার দেশের যে যুবকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়তে ঝাড়তে পেশাব শেষ হতে না হতে ওই অবস্থায় পোশাকের ভিতরে, প্যান্টের ভিতরে ভরে দেশে, দু চার ফোঁটা প্যান্টেও লাগলো, গায়েও লাগলো, ওকা মনে হয় ছাড় দেবে নাকি বলেন? তওবা করে ফেলেন যুবক, পায়ে হাত দিয়ে বলতেছি, পায়ে হাত দিয়ে বলছি যুবক, তওবা করেন আর জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব ফিরবেন না। আপনার তো পায়ে ফোঁড়া হয়নি যে আপনি বসতে পারতেছেন না, আপনি হয়তো কোনো মুসিবতে রয়েছেন আর বসতে পারছেন, এই জায়গায় ধরো দুটো এইরকম বড় বড় ফোঁড়া হেসতে আপনি বসতে পারছেন। আচ্ছা, আপনার জন্য জরুরাতের ভিত্তিতে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন। তুমি তো সুস্থ হালাতে দাঁড়িয়ে ঝাড়তেছো কেন? আর দাঁড়িয়ে পেশাব ফিরলে তো শরীরের ক্ষতি বেশি। আমার সোনার বন্ধুরে আমার, রাগ করলে হবে না। ওই পেশাব ঘর থেকে যখন বেরিয়ে আসবেন, ইসলাম আপনার পদ্ধতি শিখিয়েছে। ওই পেশাব ঘর থেকে বেরিয়ে আসার সময় এবার আপনার প্রথম দিতে হবে ডান পা। যখন ঢুকেছিলেন দিতে হয়েছে বাম পা, বার হবার সময় দিতে হবে ডান পা। কি পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম, একটু মাথায় নেন বন্ধু। আপনি খাবেন কিভাবে তার সুন্দর নিয়ম বিশ্ব নবী শিখিয়ে দিয়ে গিয়েছে। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন, উম্মত যে খাবে, খাওয়া দাওয়ার আগে কিভাবে উম্মত প্রস্তুতি নেবে, সব জায়গায় পদ্ধতি রেখে গিয়েছেন। খাওয়া দাওয়ার আগে দেখবেন আমরা কিছু করি আর না করি হাতটা ধুয়ে নেই। অনেকে রয়েছে হয়তো ধোয় না, কিন্তু অধিকাংশ মানুষ, 98% জন মানুষ হাত ধুয়ে নেয়। আমার ভাই ও বাবাজিরা আমার, বিশ্ব নবী খাওয়া দাওয়ার আগেও তিনি হাত ধুয়ে নিতেন খুব সুন্দর করে। কোন বর্ণনাতে রয়েছে রাসূল খাওয়া দাওয়ার আগে ওযু করে নিতেন, খাওয়ার আগে এবং পরে ওযু করতেন। আপনি ওযু করতেও যদি না পারেন, দুটো হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ আপনি ডান হাত দিয়ে খান। মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর খাই তো আমি ডান হাত দিয়ে, বাম হাত ধোবো কেন? আসলে আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, ধুলোবালি উড়িয়েছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে অংশে লাগে। আমার ডান হাতেও লাগতে পারে, বাম হাতেও লাগতে পারে। এখন আমি শুধু ডান হাত ধুয়ে খেতে বসেছি, বাম হাতে ওই রোগ জীবাণুগুলো রয়েছে। পানির পাত্রটা আপনি টেনে নিতে গেলেন, দরকার তো হবে বাম হাতটা, বাম হাত দিয়ে টেনে ডান হাতটা ঠেকিয়ে তো আপনি পান করবেন। এরকম
পরিস্থিতিতে যদি আপনি পড়ে যান, ও বাবাজি ভাইজানেরা আমার, আপনি রোগগ্রস্ত হয়ে যেতে পারেন। ওই রোগ জীবাণু আপনার পেটের ভিতরে ঢুকতে পারে। তার থেকে বাঁচানোর জন্য খাওয়া দাওয়ার আগে হাত দুটো ভালোভাবে পরিষ্কার করে নেন। এবারে খাওয়া দাওয়া করবেন যখন, খাওয়া দাওয়ার সূচনা লগ্নে আর একটা বিষয়ে লক্ষ্য রাখুন, দস্তারখানাটা বিছিয়ে খাওয়া শুরু করো। ও বাবাজি ভাইজানেরা আমার, কারণ দস্তারখানা বিছিয়ে খেলে রুজি রোজগারের বরকত হয়। দস্তারখানাতে কোনো খাদ্য পড়লে দয়ার নবী রাসূলুল্লাহ সেটা কুড়িয়ে খেয়ে নিতেন। এটা আমার রাসূলুল্লাহ সুন্নাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, পিছনে ওলামা হযরত এসে হাজির। খাওয়ার পূর্ণ পদ্ধতি আমি বলতে পারিনি, জি আল্লাহ মৌকা দিলে অন্যদিন শুনিয়ে দেব, বা আপনাদের মসজিদের পেশ ইমাম, সম্মানীয় ইমামের কাছ থেকে বিষয়টা ভালোভাবে জেনে নেবেন। আলোচনা এখানে রাখছি, ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর।